দেখো তোমাদের বিজ্ঞান যে পরীক্ষা ছিল, সেই বিজ্ঞান পরীক্ষার যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনগুলো আজকে আমরা একটু সলভ করে দেবো তোমাদেরকে। দেখো বিজ্ঞানের তোমাদের এখানে মাইটোসিস, সেখান থেকে কোশ্চেন হয়েছিল প্রথম 17 নম্বর কোশ্চেনটা, মাইটোসিস কোন ধাপে, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম গুলো বি এল জে আই আকৃতি হয়ে থাকে। আমরা জানি যে মাইটোসিসের 5টি ধাপ রয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই 5টা ধাপের মধ্যে অ্যানাফেজ ধাপে আমরা দেখতে পাই যে এই যে ক্রোমোজোম গুলো সেগুলো মানে মেটাফেজের পরেই অ্যানাফেজ ধাপে গিয়ে আমরা দেখতে পাই যে এখানে এই ক্রোমোজোম গুলো বি এল এবং জে আকৃতি ও আই আকৃতি হয়ে থাকে। সো আমাদের আনসার হবে কি? এটা আমাদের আনসার হবে অ্যানাফেজ। আনসার হবে অ্যানাফেজ। পরে কি আছে? প্রোফেজ ধাপে পানি বিয়োজন ঘটে, নিউক্লিয়াসের আকার বড় হয়, স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। আমরা জানি যে প্রোফেজ ধাপে শুরুতে আমরা যখন বইটা খুলবো দেখবো প্রোফেজ ধাপের মধ্যে কি কি লেখা থাকে। প্রোফেজ ধাপের মধ্যে হচ্ছে পানি বিয়োজন ঘটে, পানি বিয়োজনের পরে নিউক্লিয়াসটা আকারে বড় হয়, কিন্তু স্পিন্ডল যন্ত্র গঠন হয় একদম শেষ ধাপে, টেলোফেজ ধাপে, যে শেষ ধাপে যে আমাদের হচ্ছে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে। সুতরাং এটি হচ্ছে আমাদের এই আনসারটা হবে না, অর্থাৎ আমাদের আনসারটা হবে 1 এবং হচ্ছে 2, অর্থাৎ আমাদের এটা আনসার হবে কি 1 এবং 2। ঠিক আছে, খেয়াল করো পরেরটা। ঠিক আছে, 19 নম্বর, কোনটিতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে? আমরা জানি উন্নত শ্রেণীর যে উদ্ভিদ এটা হচ্ছে সেখানে নিয়ে যায় আতিক স্যারের আতিক স্যার না ফিলার স্যার দেবেন দিব উন্নত শ্রেণীর কারণ যা আর খাবার আসলে লাগবে বুঝলা নিরুদল স্যার একটু জানোর সাথে আর একটু আপনি কষ্ট করে ওটা হচ্ছে 8 নাম্বার কোন যখন ঢুকবেন সিলেবাস কমপ্লিট পাঠিয়ে দিতেছে সবাই জানে যারা অক্সিজেন থাকে তরমুজ কাটতে যদি শহীদ হয়ে যায় সাথে আমার ই করতেছে ছোট মনে করবেন না স্যার, এই জায়গার বড় বড় নেতারাই বরিশালে, বুঝছেন স্যার? ঢাকা শহর চালাই বরিশালের লোক। আসলে স্যার ঢাকা শহর বরিশালের লোকেরাই জানে। মনে করবেন যে স্থানীয় বসাই রাখে না। আমি হসপিটালে চাকরি নিতে গেছি স্যার, রিসিপশনে চাকরি পেয়েছি, আপনি বুঝলেন? রিসিপশনে চাকরি পেয়েছি, এই চাকরি আমার দেয়নি, শুধু বরিশালের নাম। হ্যাঁ
বাইরে তারপর গেছিল ওই মালিকটা। আমি তো একই গেস করছি। আমি হসপিটালে যে সময় জব ছাড়ছি অ্যাম্বুলেন্স আটকাই দিয়েছিলাম। সমস্যা নেই স্যার, বসতে বসতে আমার অবস্থা খারাপ স্যার। সেকেন্ড টাইমে দুইটা ক্লাস, দুইটা তিনটা স্যারে যাইতে ক্লাস শুরু করছে স্যার। দেখো পরেরটা 23 নম্বর, কোন প্রক্রিয়ায় ক্রোমোসোমের বিভাজন ঘটে? আমরা জানি যে প্রোফেজের যে ধাপ রয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এর মধ্যে কোন প্রক্রিয়ায় ক্রোমোসোমের বিভাজন ঘটে? আমরা যদি খেয়াল করি মেটাফেজের পরে ক্রোমোসোমগুলোর বিভাজনের প্রক্রিয়া অল্প অল্প করে শুরু হয়ে যায় এবং অ্যানাফেজ ধাপে যে তার সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায়। যখন সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে যায় তখন ক্রোমোসোমটা বিভক্ত হয়ে যায় এবং তখনই আমরা বি, এল, আই আকৃতির ক্রোমোসোম গুলো দেখতে পাই। তাহলে আমরা কি দেখবো এখানে? এখানে দেখবো হচ্ছে ক্রোমোসোম বিভক্ত হয়, বিভাজন হয় অ্যানাফেজ, অ্যানাফেজ ধাপে। ঠিক আছে, দেখো তারপরে কি প্রাণীকোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস হয়? আমরা জানি প্রাণীকোষে যখন সাইটোকাইনেসিস হয় তখন একটি কোষ দেখাই তোমাদেরকে। দেখো ধরো এটা একটা প্রাণীকোষ, এই প্রাণীকোষে যখন সাইটোকাইনেসিস হওয়া শুরু হয় তখন কি হয়? তখন এরকম হয়েছে, এই যে এদিকে এবং এদিকে দুদিকে চেপে আসতেছে, চেপে আস্তে 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 এখানে একটা পর্দা ক্রিয়েট হয়, মধ্যচ্ছদা ক্রিয়েট হয়, যেখানে উদ্ভিদ কোষের মধ্যে পুশ প্লেট ক্রিয়েট হয়, সেখানে এখানে একটা পর্দা ক্রিয়েট হয়, মধ্যচ্ছদা পর্দা ক্রিয়েট হয়, যেটার মাধ্যমে আস্তে 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 এটা চেপে যায় এবং আলটিমেটলি দুটি কোষ হয়ে যায়, দুটি অপত্য কোষ হয়। এবং এইভাবে দুটি অপত্য কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় সাইটোপ্লাজমের ক্লিভেজ পদ্ধতিতে বিভাজন। অর্থাৎ সাইটোপ্লাজম প্রাণীকোষে ক্লিভেজ পদ্ধতিতে বিভাজিত হয় এবং এই যে ভাঁজ হওয়ার প্রক্রিয়াটা এটাকে বলে ক্লিভেজ। এই যে দুটি কোষ সৃষ্টি হয়, ঠিক আছে, দুটি কোষ সৃষ্টি হয়। তো এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াকে বলা হয় ক্লিভেজ প্রক্রিয়া। সো আমরা খেয়াল করলাম যে ক্লিভেজ প্রক্রিয়ায় আমাদের সাইটোকাইনেসিস হয়ে থাকে। তাহলে আনসারটা কি হবে? আনসার হচ্ছে ক্লিভেজ প্রক্রিয়া। তারপরে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। ওকে, তারপরে কি আছে? অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কিরূপ আকার ধারণ করে? আমরা জানি অ্যামাইটোসিস হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদের একটি কোষ বিভাজন প্রক্রিয়া এবং এই কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষ ডাম্বেল আকৃতি ধারণ করে। ডাম্বেল কিরকম হয়? ডাম্বেল হচ্ছে এই যে এরকম, একটু করে দেখালাম না, এটা হচ্ছে ডাম্বেল আকৃতি। ঠিক আছে, এরকম থাকে ডাম্বেল। আমরা ডাম্বেল চিনি না, ছেলেরা ডাম্বেল চেনার কথা, ঠিক আছে? আমরা যে হাত দিয়ে এরকম করে ডাম্বেল তুলি না, তো ডাম্বেল আকৃতি হয়ে থাকে। ঠিক আছে, এরকম হয়। তাহলে আনসার কি হবে? ডাম্বেল আকার। তারপরে কি আছে? আচ্ছা, হচ্ছে প্রজননের প্রধানত কত প্রকারের হয়? আচ্ছা, প্রজনন কত প্রকার হয় এটা আমরা জানি। নরমালি হচ্ছে আমাদের প্রজনন দুই প্রকারের হয়, একটি হচ্ছে যৌন, আরেকটি হচ্ছে অযৌন। তাহলে আমরা কি লিখবো? দুই প্রকার, যৌন জনন এবং অযৌন জনন।
ঠিক আছে, ধ্রুবন্ধন এবং অজলবন্ধন। তারপরে কি আছে, তারপরে লাস্ট আমাদের আছে কি, জীবের বংশগতি বৈশিষ্ট্য ধারক বাহক কোনটি? জীবের বংশগতি বৈশিষ্ট্য ধারক বাহক হচ্ছে জিন। আর জিন কোথায় থাকে? জিন হচ্ছে থাকে ক্রোমোসোমের মধ্যে। তাহলে জীবের বংশগতির ধারক এবং বাহক হচ্ছে আমাদের ক্রোমোসোম, সেন্ট্রোসোম, নিউক্লিয়াস এবং হচ্ছে গোলজি বডি। ঠিক আছে, গোলজি বডি যেটা আমরা বলি। তাহলে গোলজি বডি তো হবে না, তাহলে এখন ক্রোমোসোম, কারণ ক্রোমোসোমের মধ্যে জিন থাকে। ওকে, লাস্ট দেখো, মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে? আমরা একটু আগে বলছিলাম যে মানবদেহে 23 জোড়া ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ 46টি ক্রোমোজোম রয়েছে। অর্থাৎ মানবদেহে 23 জোড়া 46টি ক্রোমোজোম রয়েছে। 46 অর্থাৎ 23 জোড়া, ওরা হচ্ছে জোড়া, তাহলে 23 জোড়া। ঠিক আছে, 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। ওকে, সপুষ্পক উদ্ভিদের মিয়োসিস কোথায় ঘটে? সপুষ্পক যে উদ্ভিদগুলা, যে উদ্ভিদগুলার ফুল হয় এবং ফুল থেকেই তার বংশবিস্তার ঘটে, সেসব উদ্ভিদে তাদের ক্ষেত্রে মিয়োসিস কোথায় ঘটে? আমরা দেখতে পাই যে সপুষ্পক উদ্ভিদের যে ফুল হয়, ফুলের মধ্যে হচ্ছে পরাগরেণু তৈরি হয়, পরাগদানি হয়, সেখানে আমাদের এই মিয়োসিসটা ঘটে থাকে। দেখি আমরা আমাদের অপশনে কি আছে, ওরা বলছে ডিম্বাশয়, ডিম্বাণু, পরাগদানি এবং হচ্ছে পরাগরেণু। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে পরাগদানি বলে একটা অপশন আছে। ঠিক আছে, এই পরাগদানির মধ্যেই পরাগ থাকে এবং সেখানেই মিয়োসিস বিভাজনটা হয় এবং পোলেন টিউব বলে একটা টিউব আছে, নালিকা আছে, সেই নালিকার মাধ্যমে তারা ডিম্বাশয়ে যায় এবং সেখান থেকেই কি হয়, প্রজননটা হয়ে বীজ উৎপন্ন হয়। তো আমরা কি বলবো, পরাগদানি। ঠিক আছে, অপশন কি, পরাগদানি। পরাগদানি। তাহলে এই ছিল তোমাদের হচ্ছে বিজ্ঞানের গত সপ্তাহে যে তোমাদের এক্সাম হচ্ছে, সেই এক্সামের প্রশ্নের সলভ ক্লাস। ঠিক আছে, তোমরা সবসময় এই গ্রুপের সাথে থাকো, ভালো থাকো এবং সুস্থ থাকো এবং ভালো করে লেখাপড়া করো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।